2026 বিধানসভা নির্বাচনের আগে এবার খেলার মাঠেও কবিগুরু। বিজেপির নরেন্দ্র কাপের পাল্টা এবার মাঠে এসএফআই নামছে। কবিগুরু কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে। বিশ্বভারতী থেকে একেবারে কবিগুরু কাপের আয়োজন। ভোটমুখী বঙ্গে ফুটবলের রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। তৃণমূলের বিবেক কাপের বদলে বিজেপির নরেন কাপ, আর অন্যদিকে এসএফআই এর পাল্টা কিন্তু কবিগুরু কাপ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে, অর্থাৎ কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। আমরা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, কোন পক্ষই জমি ছাড়তে নারাজ এই মুহূর্তে কবিগুরু কাপ এসএফআই এর? দেখো, সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএফআই নেতৃত্ব তাদের বক্তব্য যে মোদীজির জন্মদিন উপলক্ষে তারা যে পরিকল্পনা নিয়েছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে তারা স্বামী বিবেকানন্দ কাপ, মোদী কাপের আয়োজন করেছেন। 26 নির্বাচনের আগে কোনো রকম ভাবেই এসএফআইও কিন্তু জমি ছাড়তে নারাজ, এবং তারা পুজোর পর থেকেই নভেম্বর মাসের শুরু থেকে তারা শুরু করতে চলেছেন এই কবিগুরু কাপ, এবং বিশ্বভারতীর মাটি থেকে, বিশ্বভারতী প্রেমিসেস থেকে তাদের এই কর্মসূচি। সেই কর্মসূচি শুরু হবে ফুটবল বাঙালির আবেগ, এবং সেই আবেগকে ধরেই এবার জনসংযোগের নতুন দড়ি টানাটানি। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। আমাদের পরিকল্পনা, সেটা বড় অংশের ছাত্রছাত্রীকে একত্রিত করে এক জায়গায় করে একটা পরিকল্পনা। অলরেডি ছাত্র যুব উৎসব সুকান্ত ভট্টাচার্যের স্মরণে তার জন্মশতবার্ষিকীর উদযাপনের একটা অংশ হিসেবে ঘোষণা হয়ে গেছে এবং জেলায় জেলায় চলছে। এটা বিশ্বভারতীতে শুরু হবে এই রবীন্দ্র কাপ। আগামী দিনে গোটা পশ্চিমবাংলার সমস্ত প্রান্তে, সমস্ত ব্লকে প্রয়োজনে হবে। যতভাবে, যত মাধ্যমে, যত বেশি মানুষের কাছাকাছি, মানুষের দরজায় পৌঁছানো যায়, তারই সমস্ত ধরনের পরিকল্পনা ছাত্র যুবরা ঐক্যবদ্ধভাবে করবে। বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে একচুলো জমি ছাড়তে রাজি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।